ডিসেম্বরে মুক্তি পেয়েছে 4টি বাংলা সিনেমা: খাদান, 5 নম্বর স্বপ্নময় লেন, সন্তান এবং চালচিত্র। ইতিমধ্যেই 20 কোটির গণ্ডি পেরিয়েছে খাদান। খাদান 2ও নাকি আসতে পারে। মাঝরাতেও সমস্ত টিকিট বুক। রয়েছে চোখ ধাঁধানো সব স্টারকাস্ট। ইধিকা পাল এই সিনেমার মাধ্যমে এপার বাংলায় বড় পর্দায় ডেবিউ করেছেন। খাদানের সাফল্যের পর বক্স অফিসে দেবের জয় জয়কার, তবে তারই মাঝে নানান জটিলতার সৃষ্টি হয়েছে। দেব অনুরাগীদের কুরুচিকর আক্রমণের মুখে পড়েন পরিচালক প্রযোজক শিবপ্রসাদ মুখোপাধ্যায়। প্রতিবাদ করেন তার স্ত্রী জিনিয়া, তাকেও অশালীন আক্রমণের শিকার হতে হয়। জিনিয়াকে নিয়ে কুরুচিকর যৌনগন্ধি মিমও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এই নিয়ে রাজ্য পুলিশের গোয়েন্দা দপ্তরেও দ্বারস্থ হন তারা। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানান রুদ্রনীল ঘোষ, রীতা ভরি এবং রানা সরকার সহ অন্যান্যরা। জিনিয়ার অর্ধনগ্ন বিকৃত ছবিও শেয়ার করা হয়, কিন্তু এত কিছুর পরও চুপ ছিলেন দেব। অবশেষে তিনি মুখ খুললেন। দেব লেখেন, শুনেছি আমার অনুরাগীরা নাকি কটাক্ষ করেছেন। প্রথমেই বলি, দেব এই বিষয়টিকে একেবারেই সমর্থন করেন না। আমি কাউকে কটাক্ষ করার ঘোর বিরোধী। খাদান টিমের কোনো সদস্য এর সঙ্গে যুক্ত নন। তিনি এখনো পর্যন্ত যা করেছেন নিজের জোরেই করেছেন, কাউকে ব্যবহার করেননি। আমি এবং আমার টিম দিনরাত পরিশ্রম করেছি যাতে আরও বেশি সংখ্যক মানুষ সিনেমা হলে আসেন। আমি নিজেই ছোটবেলা থেকে কটাক্ষের শিকার। একসময় আমারও খুব খারাপ লাগতো। আজকাল দেখছি সোশ্যাল মিডিয়ার যুগে এটাই রীতি। আমি এগুলো এড়িয়ে যাই। ব্লক করি না কিংবা কোনো কমেন্ট করি না। ট্রোলের জবাব কাজ দিয়েই দিই। খাদান প্রমোশনের ফেজ 2 আসছে। খাদানের প্রতি দর্শকদের ভালোবাসা দেখে তাদের ধন্যবাদ দিতে সিনেমা হলে ঘুরছেন খাদান টিম। 12ই জানুয়ারি কলকাতা মহামায়া, 13ই জানুয়ারি বেলঘরিয়ার রূপ মন্দির, 14ই জানুয়ারি ব্যারাকপুরের অতীন্দ্র, 15ই জানুয়ারি ডানলপের সোনালী, 16ই জানুয়ারি পাঁশকুড়ার চারুলতায় থাকতে পারে টিম খাদান।